বাবা মায়েরা সময় পাই না বলে বাচ্চাদের যে শখ পূরণ হবে না তা কিন্তু না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো ভিডিওটা সকাল থেকে শুরু করে দিয়েছি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। তো এই তো সকালবেলায় আজকে হচ্ছে আমি ফ্রিজে গেলাম যে আজকে কি রান্না করব চিন্তা করতেছিলাম। তো দেখি ফ্রিজে আমার সবজি শেষ হয়ে গিয়েছে। কয়েকটা শুধু পটল পেয়েছি, পটলগুলো নিচেই ছিল, একেবারে শুকিয়ে গিয়েছে। তো এই জন্য ভাবলাম যে আজকে একটু ভর্তা করে ফেলি। তো এইভাবে হচ্ছে স্লাইস করে কেটে কেটে ভর্তাটা করেছি, অনেক মজাদার হয়েছিল খেতে। আর তার সঙ্গে হচ্ছে মূলা আর আলু হচ্ছে চিকন করে একেবারে হালিমাশি কেটে দিয়েছে। তো ওগুলো হচ্ছে ভাজি করে ফেললাম ধনিয়া পাতা দিয়ে। আর এখন হচ্ছে তো পুকুর থেকে মাছ উঠিয়ে নিলাম। তো কয়েকদিন ধরে হচ্ছে বড় মাছ খেতে খেতে আর ভালো লাগছিল না, পুকুরের মাছ খেতে ইচ্ছে করতেছিল। আবার দেখা যায় অতিরিক্ত যখন আমরা পুকুরের মাছ খাই তখন আবার বড় মাছ খেতে ইচ্ছে করে। তো এই জন্য মাঝখানে একটু বিরতি নিলাম যে একটু পুকুরের মাছ উঠিয়ে একটু খাই। আর যেহেতু পানি কমে গিয়েছে পুকুরে, এখন কিন্তু মাছগুলো হচ্ছে রাখা রিস্ক, কারণ গ্রামে গঞ্জে কিন্তু আবার মাছও চুরি হয়ে যায় পুকুর থেকে। তার উপর আবার হাঁসের তো অত্যাচার আছেই, ছোট ছোট মাছগুলো হচ্ছে হাঁসেই খেয়ে ফেলে। তো এদিক থেকে মাছগুলো উঠিয়ে নিয়ে এক মামির দ্বারাই হচ্ছে পরিষ্কার করে নিলাম কেটে বেছে। এরপরেই হচ্ছে আবার একটু রান্নাও করে নিলাম। এই রান্নাটা হচ্ছে আমার একেবারে দুপুর রাতের জন্য হয়ে যাবে। আর এদিক দিয়ে হচ্ছে মিস্ত্রিরা আজকে কাজ করতেছিল, বিশ্বাস করুন বাসায় তো থাকাই যাচ্ছিল না, টাইলসগুলো কাটতেছিল, এত পরিমাণে আজকে শব্দ হচ্ছিল। এগুলো কিন্তু নিচে লাগানো টাইলস, দেয়ালে টাইলসগুলো লাগানো হয়ে গিয়েছে। আর আজকে এই টাইলসগুলো কাটতে গিয়ে অনেক ধুলোও হচ্ছিল, মানে বিশ্বাস করবেন শব্দ দূষণ প্লাস তার উপর হচ্ছে বায়ু দূষণও হচ্ছিল, মানে এত পরিমাণে ধুলোবালি। জানি না এই কাজ যে আর কতদিন চলবে। আর এদিক দিয়ে তো আমাদের এক হরেক মালের দোকান আসছেনি, কিন্তু হচ্ছে আমার শাশুড়ি আমার অনেক ফেভারেট একজন মানুষ, এনার কাছেই হচ্ছে আমার শাশুড়ি আমার সংসারের অনেক জিনিস নিয়েছে আর কি। দাম বেশি হোক বা কম হোক সেটা আমাদের কাছে কিন্তু কখনোই ইনি বেশি দাম নেয় না, যেটা ন্যায্য দাম সেটাই নেয়। আর এদিক দিয়ে এরপরেই হচ্ছে আমাকে তো জানালা দিয়ে দেখে ভাবে ভাবে ডাকা শুরু করে দিয়েছে, বলতেছে আপনার জন্য সুন্দর কড়াই নিয়ে আসছি, নিয়ে যান। আসলে কড়াইটা দেখে আমার অনেক পছন্দ হয়েছে, এর আগেও আমি এই কড়াই অবশ্য খুঁজেছিলাম। তো ওনাকে বলেছি দেখেন আমার জন্য কড়াই নিয়ে আসছে। এরপরে হচ্ছে তো আমি কড়াইটা নিয়ে নিলাম, আর তার সঙ্গে হচ্ছে একটা বালতি নিলাম, যেহেতু নতুন বাথরুম হচ্ছে আর 3টা বাথরুম যেহেতু আমাদের, এখন তো বালতি লাগবেই। আর তার সঙ্গে স্টিলের মগ নিলাম। স্টিলের মগ এর আগে 2টা নিয়েছি, ভেঙে গিয়েছে, তাই এগুলো বদল দিলাম। সঙ্গে হচ্ছে সিলভারের জগটা, এটাও বদল দিয়ে এই জিনিসগুলো নিয়ে নিলাম। আর সন্ধ্যার দিকে হচ্ছে তো বাচ্চাদের জন্য পাউরুটিটা ভেজে দিলাম। আমাদের পায়রাবন্দি 3 দিন ব্যাপী হচ্ছে তো রোকেয়া মেলা শুরু হয়েছে। তো আমার মেয়ে যাওয়ার জন্য অনেক বায়না ধরেছিল, ওর বৌমনি যাচ্ছিল, তাই ওর সঙ্গে হচ্ছে তো পাঠিয়ে দিলাম। ওর বৌমনি আবার ওকে অনেক কিছু কিনে দিয়েছে। মাঝে মধ্যে এত পরিমাণে কাজের চাপ বাসায় থাকে, বিশেষ করে আমি সারাদিন তো মনে হয় খাওয়া দাওয়ার কোনো টাইম টেবিল নাই, একবেলার খাবার আর একবেলা খাচ্ছি, এরকম সময় যাচ্ছে। আর তার উপর কিন্তু মাঝে মধ্যে বাচ্চাদের মনের মতো খাবার না হলে, ওরাও যদি ঠিক মতো খেতে না পারে তো আমার অনেক খারাপ লাগে, তাই তাদের পছন্দের মতোই হচ্ছে খাবার দেওয়ার চেষ্টা করি। তো এদিকে সন্ধ্যা দিকে জিজ্ঞাসা করলাম যে তোমরা কি খাবা। আর যেহেতু পাউরুটি ছিল তো এমনিতেই হচ্ছে ওদেরকে চা বানিয়ে দিতে চাইলাম, ওরা চা দিয়ে খাবে না। তো আমার ছেলে বলতেছে ডিম দিয়ে ভেজে দাও। তো এইভাবেই হচ্ছে একটু হালকা তেলের মধ্যেই ভেজে। ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।